এত ভালো চিংড়ি মাছের মালাইকারি এত টেস্ট কিভাবে হয়? কি এমন মশলা দিলে এত ভালো চিংড়ি মাছের মালাইকারি বানাও তুমি? সবার সব প্রশ্নের উত্তর দিতে আজকে হাজির হয়ে গেলাম চিংড়ি মাছ নিয়ে। চিংড়ি মাছগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। চিংড়ি মাছগুলো সমস্ত কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটি নারকেল এরকমভাবে কুড়িয়ে নিতে হবে। নারকেল কোড়ানো হলে একটি বাটির মধ্যে গরম জল দিয়ে নারকেল কোড়াটা খানিকক্ষণ ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রেখে গরম জলে ভিজিয়ে রেখে যদি নারকেলটা বেটে না হয়, নারকেলের দুধটা খুব ভালোভাবে বেরায় এবং খেতেও খুব স্বাদ হয়। তাই জন্য আগে থেকে একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। তারপরে একটা মিক্সি বাটি নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ পোস্ত, 2 চামচ কাজু বাদাম, আর দিয়ে দেবো 2 চামচ মতো কালো সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ মতো মৌরি। এই মৌরিটা দেওয়ার জন্য না চিংড়ি মাছের মালাইকারির স্বাদ অনেকটা বেড়ে যায়। তারপরে মশলাটা ভালো করে পিষিয়ে নিয়ে আবার একটা স্মুথ করার জন্য একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এরকম ছাঁকনি দিয়ে একটু ছেঁকে নিলে ছিবড়েটা আলাদা হয়ে যায়, গ্রেভিটা একদম স্মুথ একটা গ্রেভি পাওয়া যায়। তারপরে নারকেলটা তো ভিজিয়ে রেখেছিলাম, সেটাও পিষে নিয়ে একটুখানি দুধ বার করে নিলাম ছেঁকে। দেখুন একদম টাটকা নারকেলের দুধ রেডি হয়ে গেল। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে চিংড়ি মাছগুলো একে একে দিয়ে দিলাম তেল গরম হলে। তারপরে চিংড়ি মাছগুলো দিয়ে চিংড়ি মাছগুলো এপিটোপিট করে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজবেন না, মালাইকারির টেস্ট নষ্ট হয়ে যায়। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। তারপরে ওই তেলের মধ্যে ফোড়নে দেবো গোটা সাদা জিরে, শুকনো লঙ্কা, এলাচ আর একটা দারচিনির টুকরো। ফোড়নটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন, আদা একসাথেই আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এক্ষেত্রে বলে রাখি, পেঁয়াজ রসুনের পরিমাণটা একটু পেঁয়াজটা বেশি দেবেন, রসুন আর আদার পরিমাণটা একটু কম দেবেন। তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, সাথে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা আরও ভালো লাগে। তারপরে মশলাটা কষে এলে একটু করে গরম জল অ্যাড করলাম, কারণ মশলাটা শুকিয়ে যাচ্ছিল। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আরও একবার মশলাটা কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কয়েকটি গোটা কাঁচা লঙ্কা, এতে ফ্লেভারটা খুব ভালো লাগে। তারপরে কাজু বাদাম পোস্ত বেটে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে দিলাম। পেস্টটাকে আরেকটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলি। ভেজে রাখা মাছটা দিয়ে সমস্ত মশলার সাথে আরও একবার মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাটি ধোয়া জল, যেটাই আমি চিংড়ি মাছ রেখেছিলাম। জলটা দিয়ে আরও একবার মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধটা দেওয়ার পর আপনাদের যদি গ্রেভিটা আরেকটু বাড়াতে লাগে, সেক্ষেত্রে গরম জল ব্যবহার করতে পারেন। অবশ্যই গরম জল ব্যবহার করবেন যদি লাগে। আর এটা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন ফুটে গ্রেভিটা একদম ঘন হয়ে এলে এরকম একটু হালকা রাখছি, কেন ঠান্ডা হলে আরও বেশি ঘন হয়ে যাবে। আমার চিংড়ি মাছের মালাইকারিটা একদম রেডি হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম 2 চামচ চিনি। আপনারা চাইলে এখানে খোয়া ক্ষীরও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ আরও বেড়ে যাবে। নামাবার আগে 1 চামচ ঘি আর একটু গরম মশলা, ব্যাস খানিকক্ষণ অপেক্ষা করুন, তারপরে সার্ভ করে দিন এরকম দুর্দান্ত স্বাদের মন মাতানো চিংড়ি মাছের মালাইকারি। আমার ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। টাটা।